গুড মর্নিং, ওয়েলকাম টু SBS ফ্যামিলি ব্লগ। তো আজকে আমরা আছি আলাপুজাতে আমরা এখন শিকারা রাইড করব। একটা সুন্দর এক্সপিরিয়েন্স, ভীষণ। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমাদের রাইড হচ্ছে 3 ঘন্টার। এখন অলমোস্ট 7:30। তো আমরা ওই 10 to 10:30 মধ্যে আমরা চলে আসবো ফেরত আবার এখানে। তো সব জায়গাগুলো আমরা এবারে দেখতে দেখতে যাব। তো এবারে চলো জার্নি স্টার্ট করছি। তো তোমাদেরও দেখাচ্ছি, চলো দেখো। ইনি আমাদের শিকারার ক্যাপ্টেন। তো দেখো এখানে প্রচুর শিকারা আছে। ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। এটা হচ্ছে ব্যাকওয়াটার লেকের মধ্যে এটা রাইডিংটা হবে। কোথায় উঠে বসে গেছে দেখো। এদিকে দেখো, এখানে কিন্তু হাউস বোটও আছে, কিন্তু রাত্রিবেলা হাউস বোটে স্টে করতে পারবে, কিন্তু হাউস বোট রাত্রে চলে না, কেননা পারমিশন নেই, গভর্নমেন্টের পারমিশন নেই। দেখো বেটা এখন বোট ড্রাইভ করছে। Pura. Express. তো দেখো আমরা এই জায়গাটায় আমরা একটা ব্রেকফাস্ট করতে এসেছি। এই যে দেখো, এই দিকটায় দেখো, এই যে আমাদের শিকারা দাঁড়িয়ে আছে, যে জলটা, লেকটা, ওটা এখানে। হ্যালো হ্যালো এই একটা লোকটা। তো চলো, আমাদের ব্রেকফাস্টে আমরা আজকে ইডলি অর্ডার করেছি। ওই দে হ্যাঁ বাবা, ওই দেখ। না, ইগল। ও হয়ে যায়। আয় দে, ফোনটা নিয়ে আসো। বাবা এদিকে তাকা।
How sweet. বাবা দেখা ভয় নেই বেঠে দেখো তো ছোট হয়ে গেছে গাঢ় মাথাটা সোজা কর ওই দেখ ঘাড়ে বসে গেছে দেখো বন্ধুরা চতুর্দিকে শুধু জল আর জল একটু এখনো ড্রাইভ করছে সমুদ্রের দিকে শুয়ে পড়েছে হাই করো এগুলো হচ্ছে হাউস বোট ভীষণ সুন্দর কেরালাতে সত্যিকারের অনেক রকম এক্সপিরিয়েন্স কিন্তু বেশ হলো যেরকম পাহাড়ের একটা এক্সপিরিয়েন্স হলো সমুদ্রের তো একটা আছেই আর তার সাথে হচ্ছে এই শিকারা রাইডের এটা আমরা কাশ্মীরে গেলেও পাই ডাল লেকের মধ্যে শিকারা রাইড হাউস বোট রাইড কিন্তু এটা এখানেও পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাকওয়াটার লেকে অ্যাকচুয়ালি আলাপুজাটা হচ্ছে ব্যাকওয়াটার লেক আর হচ্ছে স্পা বা মাসাজ যেটা আর কি ওটার জন্য আলাপুজাটা ভীষণ বিখ্যাত দেখো একটা পানকৌটি ঘুরেছে এখানে দেখো কত বড় বড় সব হাউস বোট সবগুলোতেই নাইট স্টে করতে পারবে এসি আছে ফুললি এসি দেখো এরকম ছোট ছোট ডোঙা আছে এগুলোতে করে ওনারা সম্ভবত মাছ ধরেন
রেস্টুরেন্ট বা না থাকার হোটেলও আছে, এটা হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে। পুরো কাঠ দিয়ে তৈরি দেখো বাড়িটা। দেখো এটা একটা জলের মাঝখানে একদম রিসর্ট। এই রিসর্টটা হচ্ছে পুরো জলের মাঝখানে। এটা আমরা ব্যাক ভিউটা নিচ্ছি, এটা ফ্রন্টটা ওইদিকে, আমরা ব্যাক সাইড দিয়ে চলে এসেছি। এটা দেখো জলের মাঝখানে পুরো। এরকম ছোট ছোট করে অনেকগুলো কটেজ আছে, কটেজ টাইপের আছে, আর ওখানে একটা হোটেলসও আছে বড় করে, আলাদা আলাদা রুম পাবে। আর এগুলো হচ্ছে কটেজ, ছোট ছোট কটেজ টাইপের করা আছে। গাছটা দেখো কি সুন্দর লাগছে। ভীষণ সুন্দর লাগছে গাছটা দেখতে। এদিকের ভিউটাও একটু দেখো, এদিকে কলা গাছের পুরো চাষ হচ্ছে। এখানে দেখো স্পিড বোট রাখা আছে, এখানে স্পিড বোট রাইডও করতে পারবে যাদের ইচ্ছে। এদিক থেকে দূরটা একবার দেখো কি সুন্দর লাগছে দেখতে। পুরো লেকটা ঘিরে বসতি এবং মানে গ্রাম আর কি। দিয়ে দেখো প্রচুর বসতি আছে। এগুলো হচ্ছে কেরালার সব ছোট ছোট গ্রাম। দূরে ওইখানটাতে একটা দেখো নারকেল গাছের মানে দেখা যাচ্ছে চাষ। ওই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। আর কিছুদিন পরে কেরালাতে বৃষ্টি শুরু হয়ে যাবে, বর্ষাকাল চলে আসবে। মোটামুটি মার্চেই বললো এপ্রিলের ফার্স্টের দিকেই সম্ভবত চলে আসবে বর্ষা। তো বর্ষা চলে আসলে ওদের এখানকার প্রধান উৎসব একটা, আর ওনাম, ওটা তোমার হচ্ছে বর্ষার সময় বৃষ্টিতেই হয়। ওদের চাষবাস নির্ভর, যেহেতু কেরালাটা প্রচুর চাষ হয় সমস্ত কিছু, তো বৃষ্টিটাকে ওরা ভীষণ মানে আর কি।